যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে, এখন বুঝেন মোটামুটি এটা কি করে ইম্পোর্ট করব। বুঝাই দিতেন। আমরা কি করব, নিয়ে আসি, ইম্পোর্ট করলাম, দেওয়া আছে পেইন্টিং লোগো, এটাকে রিটেন লেয়ারে নিয়ে আসলাম, নিয়ে এসে ডাবল ক্লিক করে এটা খুললাম। ঠিক আছে, আমরা কিন্তু নতুন কম্পোজিশনে এখনো যাইনি, কম্পোজিশন না খুলে আমরা জাস্ট এখানে কাজ করতেছি, একই কাজ কিন্তু করা যাবে। ওকে, আমরা করলাম প্রত্যেকটা ভেক্টরাইজ করলাম। এখন দেখেন প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা, ঠিক আছে, এখানে যেহেতু 19-20 আছে, এটাকে আমরা কি করলাম, হালকা একটু নিচে নামাই দিলাম। এখন দেখেন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এগুলা আছে কি হিসাবে, এআই ফাইল হিসাবে, এগুলো সবগুলোকে সেভ করে ফেলি। কিভাবে, যেটা ধরে আলাদা আলাদা করে করতে পারেন, ক্রিয়েট দিলে সেভ হয়ে যাবে। আবার আমি করলাম সবগুলো একবার দিই, একবারে একসাথে হোক, রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট দিলাম, ক্রিয়েট শেপ ফর্ম ভেক্টর লেয়ার। এখন দেখেন এটা যখনই করলাম, ঠিক আছে, তখন খেয়াল করেন এগুলো কিন্তু আপনার যে এআই ফাইলের যে লেয়ার গুলো সেটা কিন্তু অফ হয়ে গেছে, খেয়াল করছেন? অফ হয়ে গেছে না? আচ্ছা, এটা হয়নি, এটা আমরা ক্রিয়েট করি, could not create outline, empty or unsupported করে। আচ্ছা, empty and unsupported করে, ওকে, সমস্যা নেই। এই চারটা আমাদের লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে কিনা, এটা আমরা কি করলাম, আস্তে করে ডিলিট করে দিলাম এই লেয়ার গুলো। যেহেতু টেক্সট লেয়ার নিয়ে কাজ করব, অতএব এটা এখানে অফ থাকলেও সমস্যা নাই। ওকে, টেক্সট নিয়ে আমরা সরাসরি কাজ করব। এখানে আমরা লেয়ার হয়ে গেছে প্রত্যেকটাই। এবার খেয়াল করবেন লেয়ার 1 আউটলাইনস, এই আউটলাইনস কিন্তু আপনারা করছেন না ইলাস্ট্রেটরে, ফটোশপে যখন আউটলাইন করেন তখন কি হয়, প্রত্যেকটা টেক্সট শেপে পরিণত হয়ে যায় না? কাহিনী কিন্তু এখানে, এখানে কি করলাম, এআই ফাইলগুলোকে আমরা কি করলাম, এআই এর শেপে পরিণত করলাম, আফটার ইফেক্টের শেপে। এখন কি করব, এগুলার ধরে ধরে আমরা অ্যানিমেশনগুলো করব। এখন যে অবস্থানে আছে এগুলা অবস্থানে থাক, আমরা অফ করলাম। এখন আগে আমরা কি করি, এটাকে একটু বড় করে নিয়ে আমাদের স্ক্রিনটাকে সুন্দর করে সেট করে নিলাম, ফির আপ টু স্ক্রিন। এখন সাদা করে দেন তাহলে ভালো হয়। স্যার সাদা করে দেব। ওকে, আমরা কম্পোজিশন সেটিং, কালার থেকে সাদা। এখন দেখেন আমরা শিফট চেপে লিফট নিলাম, 200% কেন স্যার? ফ্রি আপ টু স্ক্রিন, হ্যাঁ স্যার, একটা বলে তো না কত কিছু হয়ে যায়। নতুন শেপ দেখবেন, এখানে খেয়াল করবেন এটা কিন্তু শেপের ভিতরে শেপ না, এটা কিন্তু নতুন শেপ। ওকে, অনেকে আছে আমরা কি করি, শেপের মধ্যে শেপ ক্রিয়েট করে ফেলি, তারপরে বলি যে অ্যানিমেশনের সময় ঝামেলা করে গেছে। এটা হয় না স্যার? এটা ব্রাশ দিবা না? আচ্ছা, এখন আমরা কি করি, এগুলো অন করে দিই, তিনটা অন হলো। এখন এইগুলাকে এক মাঝখানে নিয়ে আসি, অন করে নিয়ে আসলাম, প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, প্রত্যেকটার পজিশন করলাম এবং বলে দিলাম তুমি এই বরাবর আসো, এই বরাবর তোমার কাজ অ্যানিমেশন আমরা করব। ঠিক আছে, এরপরে এগুলা যদি যেটা যে বরাবর থাকার কথা, এটাকে আমরা কি করলাম, এই শেপটাকে আস্তে করে ছোট করে নিয়ে এসে এর সাইজটাকে একটু মেজার করে হালকা করে একটু ছোট করে দিলাম এবং এটাকে একটা পজিশন দাঁড় করে দিলাম। এটা কি করব, প্রথম আমরা যখন এটা শেপটা নিচ্ছি তখন কিন্তু এর সাইজটা করে নিচ্ছি, এটা কিন্তু যখন আমরা রোটেট করব তখন কিন্তু এটাকে অপাসিটি অফ করে দিয়ে শেষ কাজটা করব আমরা। আচ্ছা, এরপরে কি করব, এই শেপটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। আমি কিন্তু শেপটাকে বারবার নিচ্ছি, কখনো দেখবেন যে শেপের ভিতরে শেপ হলে কাজটা কিন্তু করাটা মুশকিল হয়ে যাবে, তখন আপনাদের ভিতরে ভিতরে যে আবার কাজ করা লাগবে। এবার কন্ট্রোল ডি, আমরা দুইটা কপি করছি, দুইটা কপি করার পরে এই যে নাম্বার 2 যেটা আছে সেটা পজিশন অন করি, পজিশনটা আমরা নাড়াই, দেখেন এটা হলুদের পজিশনে বরাবরে চলে আসছে। এরপরে পজিশনটা যেটা আছে নাম্বার 3 সেটাকে যদি নাড়াই পজিশন অন করে, তাহলে এটা চলে আসছে নিচ বরাবর, একই অক্ষরেখা কিন্তু মেনটেন করছে। এখন যেহেতু এটা কিরকম দেখতেছেন যে প্রত্যেকটা যে ইয়ে আছে সাইজটা আছে, এটাকে আমরা
মেইনটেইন করতে পারি সুন্দর করে, এটা হচ্ছে যে স্কেল যদি করি শিফট প্লাস এস চাপলে সবগুলো স্কেল একসাথে অন হবে। এটা আছে 91%, এটাকে আমরা 96% বা 86% না, আমরা 89% দিয়ে দিই। হালকা একটু শেপে আসবে, মানে যখন মুভ করবে তখন এটার মধ্যে স্লাইটলি ঢুকে যাবে। ঠিক আছে, এটুকু বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা এগুলাকে বন্ধ করে দিই, যেহেতু আমরা এখন শেপ করব, অ্যানিমেশন করব, এগুলাকে দরকার আছে, এগুলাকে আপাতত এখন অফ করে দিই। ঠিক আছে, তারপর এটাকে আমরা অফ করে দিলাম। এখন এটাকে মুভ করি, তাহলে হবে এই দেখেন হালকা একটু নিচে আসবে, হালকা একটু দেখেন একটু সমান দূরত্বে আসছে না? এটা বুঝে আসছে? আচ্ছা, এখন আমরা কালার গুলো দিয়ে দিই। এর কালার কি? এটা কি লাল কালার? কন্ট্রোল সি, ওকে, দিলাম, একে দিলাম লাল। কিন্তু সবার নিচেরটা কি লাল না, মাঝখানেরটা হলুদ, মাঝখানেরটা হলুদ। ওকে, হলো না? এখন পজিশন আমরা চেঞ্জ করে ফেলি, সবগুলা পজিশন একটা থেকে আরেকটা বের হয়ে আসবে। পজিশন আগে আমরা মুভ করে ফেলি, সেটা কিরকম? যার যে অবস্থান আছে সেই অবস্থানে থাক। এই তিনটার আমরা শুধু পি খোলা থাকবে পজিশন, যার যেটা অবস্থান সেই অবস্থানে থাকলো। এই জন্য আমরা কি করলাম, কিফ্রেম দিয়ে দিলাম ফার্স্টে, দিলেও চলে না দিলেও চলে। শিফট চেপে পেজ ডাউন, আমরা 10 ফ্রেম পরে গেলাম। 10 ফ্রেম পরে যাওয়ার পরে আমাদের কথা হচ্ছে প্রথমে আসবে কি, মিডিল বরাবর দুটোই আসবে, লালটাও আসবে হলুদটাও আসবে, তারপর লাল আলাদা হবে। আর কি করব, যখন আসছি তখন দেখেন এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে মাঝখানেরটা, এটা হচ্ছে সর্বশেষ। তার মানে হচ্ছে আমরা এটার মানটাকে চেঞ্জ করব, রেডের মান চেঞ্জ করব কার অনুযায়ী, হলুদ অনুযায়ী। তাহলে আমরা এখন এখানে গিয়ে আমরা এইটা যে মানটা আছে এটা কপি করলাম। এটা কিন্তু টেনে আনার কোনো দরকার নাই, খালি কপি করে পেস্ট করবেন, জায়গার জিনিস যেহেতু একবার কিফ্রেম পড়ে গেছে কাজ হয়ে যাবে। কন্ট্রোল ঠিক আসছে না? এখানে একটা কিফ্রেম দিয়ে দিলাম, কি হলো এটা? আমরা যদি এখান থেকে যাই একটা এন চেপে দিই, বুঝা গেছে? এসে উল্টো হচ্ছে কিন্তু। ঠিক আছে, এখন কি করব, আমরা এই যে 10 ফ্রেমে করছি, এখন শিফট চেপে আবার 10 ফ্রেম পরে গেলাম। আর সবার উপরে যে মানটা, এই মানটা অনুযায়ী বসাই দেব। এটার মান কত? 482। কপি করলাম, এর এখানেও পেস্ট, এন্টার, এর এখানেও পেস্ট, এটা দেখেন তো। আমি যদি এখন এটাকে বাদ দিই, বাদ দিয়ে এই তিনটা কিফ্রেম করে ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট দিয়ে টাইম রিভাইজ করে দিই, তাহলে আমার কি হবে? এটা বুঝছেন? কনফিউশন? এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এই অ্যানিমেশনটা করলাম কারণ এটা ধাপটা ধরলাম। এখন কি করব, পপ আপ টপ আপ সব সেট করব, কারণ প্রথমে যদি পপ আপ করি, করার পরে এটা মেনটেন করতে একটু কষ্ট হবে। যেহেতু পপ আপ সব জায়গায় এক জায়গায় কাজ হবে, তাহলে একটা কাজে কমপ্লিট করা যাবে। এখানে ধরলাম, এটা কি করলাম, শিফট চেপে পেজ ডাউন, পেজ ডাউন। ঠিক আছে, 20 ফ্রেম পরে গেলাম। এখন যেহেতু আমাদের কাজ হচ্ছে 20 ফ্রেম পরে দাঁড়িয়ে আমরা চলে যাব কতটুকু, 1 মিনিট পরে চলে যাই, 1 সেকেন্ড পরে, এই যে 1 সেকেন্ড চলে আসবে, এটা হলো 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, দেখেন 1 সেকেন্ড পূর্ণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে পপ আপ হবে সবগুলো। শেপ ধরলাম, শেপ ধরে স্কেল করলাম, স্কেলে প্রথমে 0, এই দেখাচ্ছে কত, দেখাচ্ছে 89%। ওকে, সবগুলো কত, 89 হিসেবে আছে। এখানে আমরা আগে 0 দিয়ে দিলাম। ফার্স্ট ফ্রেম পরে গেলাম, 89 তো আছে তো,
আমরা 104 দিলাম, বড় হলো। 3 ফ্রেম পরে গেলাম, এটা দিলাম, ও এটা তো 89 ছিল, সরি, আমরা 89 ছিল না, এটা 104 দেব না, আমরা দেব 98, 98। ওকে, এরপরে আবার গেলাম 1 2 3, 3 ফ্রেম পরে গেলাম, এটা ঠিকই আছে। 3 ফ্রেম পরে গেলাম, এবার দিব কত, 70 না 89 না, আমরা 78 দিয়ে দিলাম। আবার 3 ফ্রেম পরে গেলাম, 1 2 3, এবার দিই 89। জিনিসটা একটু অন্যরকম হচ্ছে, ঠিক আছে, দেখেন কি হচ্ছে। বাউন্স খাইছে না? এগুলাকে ধরে এ পাশটা না ধরলেও চলবে, লিনিয়ার। ওকে, এ পাশে আমরা কি করলাম, এটাকে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট দিয়ে ইজ করে দিলাম। ইজ করে দেওয়ার পরে যদি আন দেই কি হয়, ঠিক আছে। এবারে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এর যে কিফ্রেম গুলো সবগুলো কিন্তু সিলেক্ট করা আছে, খেয়াল করেন এখানে 3টা সিলেক্ট করা আছে না, 1টা 2টা 3টা, এর জন্য এই ভ্যালু গ্রাফে, স্পিড গ্রাফে সবগুলো কিন্তু সিলেক্ট করে একটু কালারটা মোটা হয়েছে। এই পয়েন্টটা ধরে এটাকে নিয়ে আসলাম, তাহলে আমরা কি আসলো, আস্তে করে শুরু হয়ে জোরে থেমে যাবে। হয়ে গেলাম, দেখেন এবার ঠিক আছে না, এটা পপ আপ। এখন এটার পরে কি হলো, আস্তে করে আলাদা হবে, 15 ফ্রেম পরে তো। এটুকু বুঝছেন তো নাকি? আমরা এটা কি করলাম, এটা পর্যন্ত আসে, এটা ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে আস্তে করে আলাদা হলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, কারণ এটাকে আমরা পানির ফোঁটার মতো করে আলাদা করব, যাতে পানির ফোঁটা যেমন আলাদা করা যায় সেভাবে। এটা করার জন্য আমরা নিব একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেয়ারটাকে সবার উপরে নিলাম, যেহেতু সব শেপের উপরে এটা কাজ করবে। এরপরে আমরা ইফেক্ট এবং প্রিসেটে যাব, গিয়ে এখান থেকে দেব ফার্স্ট ব্লার, ফার্স্ট বক্স ব্লারটা নিলাম, নিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিয়ে দিলাম। এরপরে দেখেন এই ব্লারের অংশটা দিলাম 20, আর এখানে দিলাম এটা 0, 0 নিবে না, এটা 1 হয়ে থাকবে। ওকে, ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যালি। এরপরে এই যে সমস্যাটা হলো ব্লারিং, এটাকে সলভ করার জন্য নিব লেভেল, নিলাম। ওকে, এখন এটাকে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমরা কি করব, যে আলফা নিলাম, আলফা নেওয়ার পরে এটাকে আমরা কি করব, হালকা করে মেজার করে এই যে কন্ট্রোলারটা আছে এই পাশ থেকে নিয়ে এসে মাঝখানে নিলাম, এবং এই পাশ থেকে নিয়ে এসে মাঝখানে নিলাম। এখানে নিয়ে আসার পরে কি হলো, আমার এটা সুন্দর একটা গোল বৃত্ত পরিণত হলো, কিন্তু দেখা যাচ্ছে খুব চোকিং হয়ে আছে। আস্তে করে একটু আমরা মানটা কমাই দিলাম, চোখটা সরে গেল, মানে একটু টেনে, মানে একটা আরেকটাকে যে টেনে ধরে আছে এই ভাবটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, হালকা একটু টান ধরতেছে, আমরা যদি এটাকে মানটা বাড়াই দিই তাহলে একটা দেখবো যে এটা হালকা করে, হ্যাঁ ছেড়ে দিচ্ছে। এখন এটাকে একটা জন্য মেনটেন করার জন্য আমরা এখান থেকে, যেহেতু এটা আলাদা হয়ে গেছে, এখানে আসে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা কেটে দিলাম, অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ,
কেটে দেওয়া হলো। এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কোনো ইফেক্ট আর এর মধ্যে পড়বে না। এবারে যেটা করতে সেটা হচ্ছে আমরা একটা নাল লেয়ার নিয়ে কাজ করবো। এখন লেয়ার নিউ নাল অবজেক্ট, নাল লেয়ার নিলাম। নাল নেওয়ার পরে এটা যে কিফ্রেমটা, এর যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক মিডিলে উপর বরাবর নিব। এই যে উপর বরাবর নিলাম, আমাদের মাছ বরাবর থাকলো। এখন যেটা নালের উপর, নাল যেদিকে ঘুরবে এটাও সেদিকে ঘুরবে। অ্যাডজাস্টমেন্ট করলাম অ্যালাইনমেন্ট করে। এরপরে নালটাকে ধরে শেপ লেয়ার 1 2 3 সিলেক্ট করলাম, নালের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমার এটা নালের সাথে কানেক্টেড। সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম। এরপরে যেটা ঘটনা করব সেটা হচ্ছে রোটেশন করব। একটু আর চেপে রোটেশন অন করলাম। এখানে রোটেশন অন করে দিলাম। আমরা গেলাম 10 ফ্রেম। এরপরে দিব এটা 1 রাউন্ড ঘুরবে। এটা 1 রাউন্ড করলো। আমরা যদি এটাকে 10 ফ্রেমে না নিয়ে যদি খুব স্পিড হয় তাহলে আমরা এর সাথে 5 ফ্রেম এক্সট্রা যোগ করতে পারি। 1 2 3 4 5। এটা নিয়ে আসলাম এই পাশে। এখন আমরা যদি একটা অ্যানিমেশন করি তাহলে দেখাবে এরকম। এটা কি? ও সরি, এখানে 21 বার রাউন্ড করছে, তবে 1 এ পর্যন্ত আসে। অ্যানিমেশন ক্লোজ করলো। এখানে এই ক্ষেত্রে আচ্ছা, নাহলে আমরা একটা রোটেশন দিয়ে দিই। এখন যেটা রোটেশন দেওয়া শেষ, আমাদের এখানে এই লেয়ারটাকে অন করি, তাহলে আমাদের অন্তপক্ষে কাজগুলো করতে হবে। এখন এই যে লেয়ারটা ঢুকলো, এখন এখানে আমরা কাজগুলো করব। এই লেয়ারটাকে অন করে এর জন্য একটা ট্রিম পাথ অন করলাম। ট্রিম পাথ অন করলাম, আমরা ট্রিম পাথটা খুললাম। খোলার পরে যেহেতু এক ফ্রেম যদি আমরা পিছনে যাই, এক ফ্রেম যদি পিছনে যাই, এখানে আসে ইন হচ্ছে, এখানে আসে ইন হচ্ছে, তাহলে এখানে এসে অ্যানিমেশনটা শুরু হবে। স্টার্ট স্টার্ট, এটা দিলাম 50%, এটা দিলাম 50%। ঠিক আছে। এরপরে আমরা পেজ ডাউন করে যদি 5 ফ্রেম যাই, 1 2 3 4 5, এটা হবে 100, এটা হবে 100, এটা হবে 0। কারণ কি ঘটে, হালকা একটু স্লাইটলি ব্যাকা হয়ে যাচ্ছে। এই জন্য কি করব, এটাকে আমরা কি করব, একটু বেঁকিয়ে দিব। হালকা যদি আমরা একটু মিডিলে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। যদি আমরা মিডিলে নিয়ে এসে এটাকে যদি আমরা 71 বেশি, তাহলে মোটামুটি ফিল আপ হচ্ছে, এদিক থেকে এটা ফিল আপ হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেখানে ঢুকতেছে সেখানেই সাদা, এটা করা যাবে না। এই জন্য কি করবো, এই দুটা ফ্রেমকে ধরে আমরা এক ফ্রেম আগায় দেবো। আমরা এদিকে নিই, তাহলে একটা মনে একটা সুবিধা হবে। যখন এখানে ঢুকছে তখন এর কাজ শেষ। এটা ফিল আপ হয়ে যাবে, এটা ফিল আপ হয়ে গেল। এরপরে এইটা আমরা কপি করলাম, করার পরে আমরা এখানে আসলাম, আসে শেপ টু অন করলাম। প্রায় দেখি কাছাকাছি আছে, যেহেতু কাছাকাছি আছে, এখান থেকে এই শেপটা, এটা কোন শেপ, এটা লালটা, এটা কোন শেপ, হলুদটা, এই শেপের আমরা ট্রিম পাথ অন করলাম। ট্রিম পাথ অন করার পরে এর কি হচ্ছে, স্টারিং যা আছে সব সিলেক্ট করে কন্ট্রোল ভি। কিন্তু এটারও একই কাহিনী, তাহলে আমরা একটু হালকা এর যেটা আছে অফসেট, এটা 72 দিয়ে দিলাম। কেবল স্টার্ট হচ্ছে, এটা এখানে শুরু হবে। কিন্তু এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে যেহেতু ফিল আপ হচ্ছে,
তো এখানে রোটেশনটা কি হবে, যে মানটা আছে সে মানটার সাথে যুক্ত হবে এক্সট্রা একটা মান। এটা কমপ্লিট হয়ে গেল। মানে এই এরপরে আসছে 3 নম্বরটা, এটা অন করলাম, যেহেতু আসছে এইখান থেকে এটাকে আরেকটু রোটেট করে দিলে ফিল আপ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এটা ট্রিম অ্যারেট থেকে ট্রিম পাথ করলাম, এই তিনটা ধরলাম, কন্ট্রোল ভি, এটা আসলো। কিন্তু এটা যেটা আছে সেটা হচ্ছে এটা সুন্দরভাবে ফিল আপ হয়েছে, এর জিরোতেই আমরা চাইলে এটাকে একটু সুন্দর করে এইভাবে দিয়ে দিতে পারি, তাহলে এইভাবেই যাবে, দেখতে ভালো লাগছে। এখানে যখন আসবে মিডিলে কেবল শুরু হচ্ছে, এই গেছে এই কেবল, তখন এইটা সময়টাকে আমরা ধরে এক ফ্রেম পিছিয়ে দিলাম, তাহলে দেখতে এবং এই ক্ষেত্রে কি হবে, হালকা যখন যাবে এই যে আসলো রোটেট হলো, এখানে একটা মান বাড়লো, হালকা একটু রোটেট, তাহলে ভেতর থেকে এটা করে ফেলবো। আচ্ছা এখন ওকে, দেখেন এখন আমরা এই অ্যানিমেশনটা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা কি করব, নরমালি যেটা করলাম সেটা দেখেন, এইখানে আসে আমাদের কিন্তু এটা অ্যানিমেশন শুরু হলো, ঠিক আছে। প্রত্যেকটাকে যদি খুলি, সব খোলা দরকার নাই আমাদের, প্রতিটা লেয়ারকে যদি আমরা এটা অনেকগুলো খুলছে না, এটা অফ করে দিলাম, অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। এই তিনটা লেয়ারকে যদি আমরা ইউজ চাপে খুলি তাহলে কি হয় দেখেন, খুললাম, দেখেন অনেকগুলো কিফে পড়ছে, আর উপরের গুলো দেখেন সেই অনুযায়ী মেনটেন করেই কিফেম গুলো পড়ছে, ঠিক আছে। এখন যেটা করব, এইটার মেনটেন করে, এটা মেনটেন করি, ঠিক আছে, এটা মেনটেন করে আমরা এইগুলোকে অপাসিটি অফ করে দেব, ভিতরে ঢোকার সাথে সাথে এর অপাসিটি অফ হয়ে যাবে। এখানে দিলাম শেপ, ওটা হচ্ছে শেপ 1, না এটা না, আমি তো নিজে কনফিউজ হয়ে গেছি কোন শেপ কোনটা, এটা ঠিক আছে, এটা 3 নম্বর শেপ। হ্যাঁ, এই শেপের অপাসিটি অন করলাম, টি অন করে এখানে 100 গেলাম, এক ফ্রেম যাওয়ার পর পরে এই ফ্রেমের অপাসিটি 0। এখানে কিন্তু এক ফ্রেমের খেলা, এখানে গেল, এখানে এক ফ্রেমের খেলা, এখানে কিন্তু আর দেখা যাবে না, ঠিক আছে। অতএব যখন গেল এটার মাঝামাঝি আসছে, এখন এটার মাঝামাঝি আসবে, এই যে আসছে, হলুদ কেবল শুরু হয়েছে, এর অপাসিটি কি হবে, কমে যাবে। এটা কোনটা, এটা করলো, এখানে এর অপাসিটি টি অন করলাম 100, এক ফ্রেম পরে গেল, ঠিক আছে, এর অপাসিটি 0। এবারে খেলা হলো তিনটে, এটা যখন মাঝামাঝি আসলো কেবল শুরু হলো, এখানে অপাসিটি উপরের লেয়ারটা গেল, এখন এই লেয়ারটা এর অপাসিটি অন করলাম, অপাসিটি 100, এক ফ্রেম পরে গেল, অপাসিটি 0। এখানে একটু একটু স্লোলি শুরু হয়েছে, এটাকে আমরা একটু কমিয়ে দিই, সময়টা একটু আগে দিই, তাহলে শুরু হয়ে যাবে। এবং সেই অনুযায়ী, সেই মান অনুযায়ী এটাকে একটু যদি সামনে আগে দিই, ব্যাস অপাসিটি এই নেই হয়ে গেছে। এক ফ্রেমের খেলা তো ওই জন্যই ঝামেলা, তো
এই যে এসছে না, এই যে এখান থেকে এখানে একটা কাজ করা হয়, সেটা কি বলেন তো? এই পর্যন্ত আসছে ঠিকই, কিন্তু রোটেশনটা এখানে আরেকটু ঘুরে যাবে। যখন এটা যখন গায়েব হয়ে যাচ্ছে, তখন এখানে কি হবে? রোটেশন আরেকটু ঘুরে যাবে। সিলেক্ট করলাম, রোটেশনটা বাড়ায় দিলাম আমরা। হ্যাঁ, ব্যাস। ওকে, মোটামুটি দাঁড়ালো আমাদের অ্যানিমেশন। এটুকু বুঝছেন? গতকাল যেই অনেকগুলো ওয়ে দেখছি আপনার কাজ করার জন্য, আরেকটা ওয়ে আছে যেটা আরেকটু শর্টকাট আর কি, সেটা ইজিলি করতে পারবেন। সেটা হচ্ছে আপনি পেন টুলে গেলেন, পেন টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন, এই পর্যন্ত এখানে একটা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করি। একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আরেকটা জায়গা ছেড়ে দিচ্ছে, সো আমি আরেকটু সামনের দিকে নিয়ে যাই। এখানে গেলাম, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আমার তিনটা কাজ শেষ। অর্থাৎ আমি যেটা রেক্টেঙ্গুলার দিয়ে করতে চাচ্ছিলাম ওইটা এইভাবেও করতে পারবো। করার পর দেন হচ্ছে এখান থেকে যাবেন আপনি কার্ভেচার টুলসে গিয়ে দেন ড্র্যাগ করেন, আবার এখান থেকে ড্র্যাগ করেন। আমার মোটামুটি কাজ শেষ। এটাকে ধরে যদি একটু উপরের দিকে উঠিয়ে দিই, ঠিক আছে? দুইটাকে ধরেন, দুই পাশটায় ধরেন, শিফট প্রেস করে ধরে ড্র্যাগ করে ফেলেন, আমার কাজটা মোটামুটি হয়ে যাবে। বুঝতে পারছি? আমার রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করতে পারছি। রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করলে কি হবে বলি। রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করলে এখানে কিন্তু দুইটা পয়েন্টস থাকে, কারণ আমি যেহেতু একসাথে করতেছি দুইটা পয়েন্টস থাকবে, তখন কিন্তু আপনার অ্যানিমেশন করতে গেলে দেখা যাবে যে পয়েন্টস একটা নড়তেছে আর একটা নড়তেছে না। বুঝতে পারছি? এই জন্য আমি এইটা করতে পারি। এটা করার পর প্রয়োজনে আপনি ইচ্ছা করলে যদি মনে করেন যে এখান থেকে ঠিক করতে হবে, এখানে ধরে ঠিক করেন, হালকা একটু উপরের দিকে উঠিয়ে দেন এবং এই কার্ভটা ঠিক করেন, আপনি আপনার কার্ভের মতো ঠিক করতে পারবেন। অর্থাৎ যা যা দরকার আমি করতে পারতেছি, আমার প্রয়োজন মতো আমি সবগুলোই করতে পারবো এখান থেকে। একটা যখন ক্রিয়েট হয়ে যাবে, আর আরেকটা কথা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এই যে টোটাল যে লগোটা আছে, এটা টোটাল লগোটার মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এইখানে যে অংশটা আছে এটার সাথে এটা মিলতেছে না, এটার সাথে এটা মিলতেছে না, কারণ মিডলের অংশটা একটু চিকন, দুই পাশে একটা মোটা, মিডলের অংশটা চিকন। সো আমি যদি এটাকে কপি করে নিয়ে কাজ করি তখনও কিন্তু পারবো না, কপি করে নিয়ে যদি কাজ করি তখনও পারবো না। আরো একটা ওয়ে আছে, ওইটা হয়তো আপনাদের জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, ওইটা আমি নাই দেখাই। আরেকটা ওয়ে আছে, ওইটা দিয়ে আপনি ইচ্ছা করলে করতে পারেন আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কিছু অপশন আছে যেটা হচ্ছে আপনার ঠিকমতো অ্যালাইড হয়নি, অ্যাকুরেট হয়নি, তখন আপনাকে অবশ্যই এখান থেকে স্মুথ টুলস দিয়ে ড্র্যাগ করে ঠিক করে নেবেন। আপনার যে প্রবলেমগুলো হবে, অর্থাৎ যেখানে যেখানে আপনার প্রবলেম হবে সেখানে আপনি স্মুথ টুলস দিয়ে অ্যাড করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে অংশ একটা গেল। ঠিক একইভাবে এরকম তিনটা করব, তিনটা করে কাজ করতে পারি আমি। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করেন, এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, জাস্ট মিডলে আমি একটা পয়েন্টস অ্যাড করে নিই, ঠিক মিডলে, এবং এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে দুই পাশ থেকে ডিলিট করে দিলাম। ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটাকে ধরেন, সরি, ডিরেক্ট সিলেকশন দিয়ে দুই পাশে ধরেন, ধরে কার্ভ করে দিই। ঠিক আছে? এই হচ্ছে একটা একটা করলাম। এটাকে যদি আমি একটা কপি করি, অল্টার প্রেস করে একটা কপি করি, এখানে এইটা রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে একটু ছোট করে ফেলি। আপনি ইচ্ছা করলে এটা এভাবেও করতে পারেন, ইচ্ছা করলে আরেকটা ওয়ে আছে ওইটা দিয়েও করতে পারেন, কপিটা আর কি। এটাকে একটু বড় করে দিই। এই হচ্ছে আমার তিনটা ওয়ে, তিনটা অংশ, তিনটা অংশকে ধরি, 1 2 3, তিনটা অংশকে ধরে এখানে যাই, ট্রান্সফর্মে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে যে ট্রান্সফর্ম যে অপশনটা আছে এটার মধ্যে কিন্তু একটা রোটেট অপশন আছে, অ্যাঙ্গেল। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেলও করতে পারবেন এটাকে। আপনি যদি চান এভাবে অ্যাঙ্গেল করতে, সরি, প্রিভিউতে ক্লিক করি, এখানে না, এখান থেকে করি। আপনার এই যে টুইস্টের মধ্যে একটা অ্যাঙ্গেল একটা অপশন ছিল না, আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেল করতে পারবেন। না, এটাও না, ট্রান্সফর্মে যাই, এখান থেকে ট্রান্সফর্মে যাই, একটা একটা করে কাজ করি, তাহলে মনে হয় ভালো হবে, বোঝা যাবে। নাহলে তো নর্মালি সবগুলোই অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল, অ্যাঙ্গেল কেন হচ্ছে না? এখানে তো নর্মাল অ্যাঙ্গেল হচ্ছে এইভাবে, কিন্তু আপনার মাইনাস অ্যাঙ্গেল গুলো হবে।
এই মুভের মধ্যে একটা অ্যাঙ্গেল অপশন আছে, এই অ্যাঙ্গেল ক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন। দেখি এখানে কাজ করা যায় কিনা। না এখানে না, একটা অ্যাঙ্গেল আছে, ওই এখান থেকে আমি খুব সহজে কি করতে পারবো, অ্যাঙ্গেল করতে পারবো। তবে ওইটার ক্ষেত্রে মেজারমেন্ট মিলানো কিন্তু একটু টাফ হয়ে যাবে। আমি আবারও বলছি, মেজারমেন্ট মিলানো একটু টাফ হয়ে যাবে। কোথাও এক জায়গায় আছে, আনফরচুনেটলি মনে পড়তেছে না। আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন জিনিসটাকে। ঠিক আছে, আমরা মনে আছে কিনা জানি না, আমরা যখন ট্রান্সফর্ম নিয়ে কাজ করছি সেখানে আমরা অ্যাঙ্গেল করছি না জিনিসটাকে, ওইভাবে একটা অ্যাঙ্গেল করতে পারবেন। এখানে কোথাও এক জায়গা আছে, আনফরচুনেটলি এগুলো মনে পড়তেছে না। আমরা এগুলোর মধ্যে না যাই, আমরা এই অংশটার মধ্যে যাব। পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে জাস্ট যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করলেন, এই কর্নারটার মধ্যে ক্লিক করলেন এবং এটার এই অংশটার মধ্যে ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলাম, এই অংশটার মধ্যে ক্লিক করে অ্যাড করে দিলাম। জাস্ট কার্ভেচার টুলস এর মাধ্যমে ড্র্যাগ করেন। আমার এতে কি হবে জানেন, একদম অ্যাকুরেটলি হবে, আমার এই মিডলের অংশগুলো ঠিকঠাক মতো হবে এবং খুব সহজে আমি কি করতে পারতেছি, তৈরি করতে পারতেছি। যখনই শেষ হয়ে যাবে, দুইটা অংশকে সিলেক্ট করেন, ডিরেক্ট করে এটাকে আমি গোল করে দিচ্ছি, আমার কাজ শেষ। আমার এই জিনিসটা যদি একটু বাইরে থেকে নিতাম তাহলে কিন্তু আর একটু ইজিয়েস্ট হয়ে যেত। এখানে মেইন যে প্রবলেমটা হচ্ছে, এইটা একটা মোটা, এটা একটু চিকন, এটা আবার একটু মোটা, বুঝতে পারছি। এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করে কাজ করতে হবে। কারণ আমি যদি একটা থেকে তিনটা করতে চাই, যদি আমি ট্রান্সফর্ম থেকে কাজটা করি, তখন কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, তিনটা একটা থেকে একটা ছোট হয়ে যাচ্ছে, তখন প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমি ওই রেক্টেঙ্গুলার সিস্টেমটা না করে আমার মনে হয় এটা দিয়ে করলে সবচেয়ে বেটার হয়, বুঝতে পারছি। কারণ রেক্টেঙ্গুলার মধ্যে আমি আবার বলতেছি, আমি যদি এখান থেকে কাজটা করি, করার পর এখানে কিন্তু দুইটা পয়েন্টস থেকে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আপনি একটা কথা বলতে পারেন যে আমি এখান থেকে একটা ডিলিট করে দিব, একটা অংশ ডিলিট করে দিতে পারেন, করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে আবার আরেকটা প্রবলেম হবে কি, এই যে দেখেন মিডলে একটা কিন্তু পয়েন্টস রয়ে যাবে, এই পয়েন্টটা রয়ে গেলে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। তো আমার এত কিছু করার দরকার নেই, আমার যেটা দিয়ে তাড়াতাড়ি হবে আমি ওইটা করব। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে দুটো আলাদা আলাদা রাখলাম। এখন যদি আমি কার্ভেচার টুলসে গিয়ে ড্র্যাগ করি, আমার কিন্তু এই পার্টসটা একদম অ্যাকুরেটলি মিলে গেছে। আবার এখানে যদি আমি ড্র্যাগ করি, এই পার্টসটাও মিলে গেছে। কিন্তু এই জায়গাটার মধ্যে যেটা আছে, খুব সহজে আপনি চাইলে এটাও মিলিয়ে ফেলতে পারবেন, চাইলে এটাও মিলিয়ে ফেলতে পারবেন, বুঝতে পারছেন। এটাও মিলতে পারবেন। অর্থাৎ আমার এখানে যেখানে পয়েন্টস থাকবে, অর্থাৎ ড্যাব আছে, ওইখানে হচ্ছে একটা পয়েন্টস অ্যাড করবেন, ওইখানে একটা পয়েন্টস অ্যাড করলেই মনে করেন অ্যাড হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছি। তো যেখানে যেখানে দেখবেন আপনার পয়েন্টস আছে, যেমন এটার মধ্যে মনে হয় সেম একই কাজটাই করছে সে, এখানেও একই কাজটা আছে, এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আপনি এখান থেকে অ্যাড করে দেন, কোনো সমস্যা নেই আমার। এভাবেও কাজটা করতে পারেন। কাজ করে দেন হচ্ছে, আমি আমাকে মাথার মধ্যে একটাই রাখতে হবে, আগে থেকে আমার প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমি এটা এই সময়ের মধ্যে করব। এটা যদি আমার মাথায় থাকে তাহলে দেখবেন খুব সহজে আমি কি করতে পারতেছি, কাজটা করে ফেলতে পারতেছি, খুব মানে অল্প সময়ের মধ্যে আমি কাজটা করতে পারতেছি। আর আমি যতটুকু দেখলাম যে এটার মধ্যেই খুব ভালো একটা রেজাল্ট আসে, অন্য যেগুলো থেকে এটার মধ্যে একটা ভালো রেজাল্ট আসে, এবং আমার সবকিছুর মধ্যেই একদম অ্যাকুরেটলি কার্ভ আসে, অন্যগুলো থেকে এটার মধ্যে অ্যাকুরেটলি কার্ভ আসে। সো আমি এটার মধ্যে এটা করলে তো সবচেয়ে বেটার হয় আর কি, এটা হচ্ছে আমার মতে। আপনারা যদি অন্য কিছুতে পান, ভালো পান, তাহলে করেন, সমস্যা নেই। এখানে আপনার এটা মিলতেছে না, আমার সবগুলো যেটার মধ্যে মিলবে তা না, আপনি ইচ্ছা করলে এটা দিয়ে এক একটা মধ্যে ট্রাই করে দেখবেন। আমার তো মেইন প্রবলেম হচ্ছে এইটাই, তাই না। এই তিনটা যখন আমার হয়ে যাবে, এই সময়টা আমি খুব সহজে করে ফেলতে পারবো। তো এটা নিয়ে একটু বেশি করে সময় নিয়ে কাজ করেন। জুম ব্র্যাকেট এটাকে সামনে নিয়ে আসবে, তাহলে এটা অ্যানিমেশনটা করতে আপনার সুবিধা হবে। আমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, ধরে সামনে নিয়ে আসলাম, ব্যাস। এখন যদি আমি এটাকে ব্যাস, অ্যানিমেশনটা হওয়ার পরে কয়েক সেকেন্ড পরে গেলাম, ফ্রেম পরে ফিট টু স্ক্রিন, এটা আমি যদি ইয়া খুলি পজিশন, এখন যে অবস্থানে আছে এটা সিলেক্ট করলাম, করার পরে 10 ফ্রেম পিছনে গেলাম, 1 2 3 4 5 টোটাল 15 ফ্রেম পিছনে গেলাম, এটা বললাম তুমি বাইরে যাও, ডান থেকে বামে আসবে। ওকে, আসার সময় কি করবে, যখন আসে পৌঁছাবে তখন একটু চেপে যাবে, চেপে ছেড়ে দেবে, মানে অনেকটা ধাক্কা লাগে গেল এই অবস্থা, তারপর ঠিক আছে। এই জন্য কি করবে, স্কেলটা অন করবে, শিফট চেপে এস চাপলাম, স্কেল অন হলো। এখন ঠিক 1 ফ্রেম পরে, 2 ফ্রেম পরে কি করব, 1 ফ্রেম পরে যেটা করব সেটা হচ্ছে এই যে স্কেলটা, এখানে লিংকটা খুলে দিয়ে এই স্কেলটা আমরা আস্তে চাপাইছিলাম,
ঠিক আছে, হালকা একটু চাপাই দিলাম 88%। এরপরে 1 2 3 4 5 6 7 7 পরে এটা আসে 100 করে দিলাম। কিন্তু আসলে কি হলো স্যার, সব করছি কিন্তু আসল কাজ হয় নাই, কি ফেরত দেই নাই। 1 2 3 4 5 6 7 এখানে হবে স্কেলে একটা কিছু পড়লো, এরপরে যাবে এটা 88। ঠিক আছে, এখানে তো 1 ফ্রেম পরে অথবা 2 ফ্রেম পরে দিতে পারে, সমস্যা নেই। আমরা এক ডাউন পেজ ডাউন পেজ ডাউন 3 ফ্রেম পরে দিলাম এটাকে, তো বোঝা যায়। এরপরে 1 2 3 4 5 6 7 মান দিলাম 100। ওকে, এখন আমাদের এখান থেকে বিগিনিং এখান থেকে এন্ডিং ধারণা হচ্ছে এখন উল্টা দিকে যাচ্ছে না, টাইম রিভার্স করে দেন। বুঝছেন, একটু বাড়ি খাচ্ছে না, এই যে একটু চিপে তারপর সরি, এই জন্য আমরা করলাম একটু কেটে দিলাম, ওটা একটু দেখ, এখানে বাড়ি খাওয়ার সাথে সাথে এটা হচ্ছে 88, তো 88 এটা বোঝা যাচ্ছে না, এটাকে আমরা আরো একটু কমিয়ে দিই। এখন দেখো তো যা হলো হলো। এই, এবারে টেক্সটটা নিয়েছি এই পর্যন্ত আসলো। ওকে, টেক্সট লেয়ার নিলাম, যেহেতু লেয়ার আছে এটা, হ্যাঁ এটা কম্পোজিশন আছে না, এটা টোটাল সিলেক্ট করলাম, সিলেক্ট করে বারবার ক্লিক করে এটাকে প্রি কম্পোজ করে নেবেন অবশ্যই। এটা অবশ্যই মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, নাম দিলেন লোগো, আপনারা যেটা খুশি করতে পারেন। আমার এই পর্যন্ত অ্যানিমেশন শেষ। এরপরে যেটা করব সেটা হচ্ছে টেক্সট লেয়ার নিব, একটা নিলাম, এখানে দিলাম পেইন্টিং। ওকে, এর কি করলাম দেখুন, হ্যাঁ, এবং এই অনুযায়ী কি লোগোটা সরে যাবে। ঠিক আছে, টেক্সটটাকে আগে সাজাই নিই, তারপরে এটা করি আমরা। সেটিং আছে, এটা আমরা খুললাম, টেক্সটের পাশে অ্যানিমেটর, অ্যানিমেটর ওখান থেকে নিলাম পজিশন, পজিশন সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্টর, এখানে অ্যানিমেটর 1 আছে, অ্যাড করে প্রপার্টি থেকে ওপাসিটি, আবার প্রপার্টি থেকে ট্র্যাকিং। পজিশন হচ্ছে যেখান থেকে শুরু হবে এটা আমরা সেট করব, কোথা থেকে শুরু হচ্ছে 100 পিক্সেল পরে, অথবা আপনি যদি মনে করেন আপনি 200 150 পিক্সেল পরে, এটা আপনার ইচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, আমি গতবার 100 করছি, এবার 120 করলাম, 120 পিক্সেল নিচে নামলো, শুরুটা হবে, কোনো অপাসিটি থাকবে না। ট্র্যাকিং অ্যামাউন্ট -50, ট্র্যাকিং অ্যামাউন্ট ছিল। এখন ঘটনা কি ঘটে, হেলথ সিলেক্টর অন করলাম, দেখছেন হলো না আমার অ্যানিমেশনটা। আচ্ছা, এখন এইটাকে অন করি, যেহেতু এটার উপর সূত্র অনুযায়ী যাবে। ঠিক আছে, লোগোর পজিশন করলাম, যে পজিশনটা আছে থাকলো ধরে দিলাম, এবার পজিশনটা কি হবে আপনারা একটু হালকা করে সরাবো, একটু বামে সরালাম, সরানোর সাথে সাথে আমরা স্টার্ট থেকে শুরু করে দিলাম, এটা আসলো। মানে এটা কত দূর গেল অনুযায়ী এটাকে তত দূর বামে নিয়ে আসলাম, দেখেন তখন
ওহো, আচ্ছা, এটা হলো স্টার্টার দিচ্ছি 100, ঠিক আছে। এটা প্রথমে এটা আছে, এটা আছে না, এইখানে আসলো, এখান থেকে এটা 0, ঠিক আছে, ঠিক আছে। দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু এও আগাচ্ছে সেই হিসেবে, রাইট। দিলাম, এখন দেখেন হলো, হ্যাঁ, খুব স্পিড মনে হয়, সমস্যা নাই। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে হালকা একটু বাড়াই দিলাম, একটু সময় নিয়ে